আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি স্পঞ্জ কেকের রেসিপি। যে কেউ এই রেসিপি ফলো করে একটা পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবে। পুরো ভিডিও জুড়েই থাকছে কেক তৈরির প্রক্রিয়া। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। চলুন তবে কেক তৈরির মূল প্রক্রিয়াতে। কেক তৈরি করার জন্য কিছু প্রয়োজনীয় উপকরণ লাগছে। আমি এখানে নিয়ে নিয়েছি, আজ তৈরি করে দেখাবো 2 পাউন্ড ওজনের একটি স্পঞ্জ কেক। তার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ অর্থাৎ 250 গ্রামের মাপে, আর চিনি নিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি উঁচু করে নিয়েছি, আর এখানে বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ, আর লাগছে সামান্য লবণ স্বাদের জন্য 1/4 চা চামচ। এই সবগুলো এখন আমি চেলে নিব। তার জন্য এখানে একটি চালনি নিয়ে নিয়েছি এবং শুকনো উপকরণগুলো দিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আপনারা খুব সুন্দর করে চেলে নেবেন, তাহলে ভেতরে দানা ভাবটা আর থাকবে না। আমি চেলে নিচ্ছি, এখানে 1 থেকে 2 বার চেলে নিতে পারেন, তাহলে ভালো হবে। সব চেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটা সাইডে রেখে এখন ডিমগুলো ভেঙে নিচ্ছি। 2 পাউন্ড ওজন কেকের জন্য আমার লাগছে 4টা ডিম। 4টা ডিমই ফাটিয়ে নিচ্ছি। এখন আমি কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কুসুম এবং সাদা অংশ একসঙ্গে বিট করে নিতে পারেন। আমি আলাদা করেই বিট করছি। কুসুমগুলো সরিয়ে নিয়ে আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। আপনারা চাইলে এখানে হুইক্স দিয়েও বিট করে নিতে পারেন। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে খুব সহজেই আপনাদের ফোমটা তৈরি হয়ে যাবে। আমি একটি ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি এবং ফোম তৈরি করে নিচ্ছি। বেশ এখানে 60%-এর মতো ফোম তৈরি হয়ে যাওয়ার পর এখানে আমি চিনি অ্যাড করে দিব। আমার এটা গুঁড়া চিনি, আপনারা চাইলে আস্তদানার চিনি ব্যবহার করতে পারেন। গুঁড়া চিনি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে চিনি দিয়ে নিব এবং বিট করে নিব, তাহলে খুব সুন্দরভাবে ফোমটা তৈরি হয়ে যাবে। কিছুটা হয়ে যাওয়ার পর আরও কিছুটা চিনি আমি দিয়ে নিচ্ছি। এভাবেই আমি 3 থেকে 4 বার চিনি দিয়ে আমি বিট করে নিব। সাদা ফোম তৈরি হয়ে যাওয়ার পর বাকি উপকরণগুলো আমি মিশিয়ে দিব। এ পর্যায়ে ফোম তৈরি হয়ে গেছে। দেখুন, পারফেক্ট ফোমটা এভাবেই তৈরি হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুসুম, 4টা কুসুম দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে এসেন্স ব্যবহার করবেন যে ফ্লেভারের কেক আপনারা তৈরি করতে চান। আমার এখানে ভ্যানিলা এসেন্সটা একটু স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি পুরোটাই বিট করে নিচ্ছি। আর তেল দেওয়ার ব্যাপারটা আপনারা তেল অ্যাড করতে পারেন, আমি তেল ছাড়াই তৈরি করে দেখাচ্ছি। ডিমের ফোমটা তৈরি হয়ে যাওয়ার পর শুকনো উপকরণগুলো আমি এখন মিশিয়ে দিব। অল্প অল্প করে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে দিচ্ছি এবং বেটারের কাটা দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে মেশাচ্ছি। আপনারা এখানে হুইক্স ব্যবহার করে বা অন্য কোনোভাবে এটা মেশাতে পারেন। এটা একটু ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে মেশানোর চেষ্টা করবেন। এখানে অল্প অল্প করে ময়দার মিশ্রণ দিব এবং মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো আমি 3 থেকে 4 বার এভাবে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নিব। আপনারা এই একই প্রসেস ফলো করতে পারেন, এভাবেই মিশিয়ে নেবেন। আর এখানে ডিমের সাইজের উপরে অনেকটা নির্ভর করে। ডিমের সাইজ যদি বড় হয় তাহলে আপনাদের এক্সট্রা করে আর কোনো পানি বা দুধ অ্যাড করার প্রয়োজন হয় না। এখানে আমার ডিমের সাইজটা একটু ছোট মনে হয়েছে, সামান্য আমি লিকুইড দুধ দিয়ে নিচ্ছি। নর্মাল দুধটা এখানে ব্যবহার করতে পারেন, তাহলে বেটারটা খুব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লিকুইড দুধ, আপনারা প্রয়োজনে এটা ব্যবহার করতে পারেন। এখন আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল কেকের এই মিশ্রণটা। এখন মোল্ডে বসিয়ে দিব। আমি এখানে 8 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি এবং তাতে একটি পেপার বিছিয়ে দিয়েছি। কেকের মিশ্রণটা এখন ঢেলে দিব। এটা আপনারা দিয়ে কিছু সময় ঝাঁকিয়ে নেবেন। ভেতরে যদি কোনো বাবল থাকে তাহলে বেরিয়ে আসবে। আজকের কেকটা আমি চুলাতে বেক করব, তার জন্য একটি স্ট্রেনার বসানো পাত্র নিয়ে নিয়েছি, আর এই স্ট্রেনারের উপরে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিব এবং চুলাতে দেওয়ার আগে আপনারা এটা প্রিহিট করে নেবেন।
আপনারা চাইলে ইলেকট্রিক ওভেনেও এই কেকটা তৈরি করে নিতে পারবেন। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলাতে বসিয়ে 40 থেকে 45 মিনিটের মতো অপেক্ষা করব। 45 মিনিট পর আমার কেকটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, মোলটা পুরোপুরি ভরে গিয়েছে এবং কেকটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি ছাড়িয়ে দেখাচ্ছি কত পারফেক্ট হয়েছে কেকটা। মোল থেকে ছাড়িয়ে নিচ্ছি। এবং পেছনের এই পেপারটা তুলে দিচ্ছি। দেখুন কত পারফেক্ট হয়েছে কেকটা, বেশ নরম আর তুলতুলে হয়েছে। কেকটা স্লাইস করে দেখাবো। আমি এই কেকটাকে 3টা স্লাইসে ভাগ করে নিচ্ছি। আপনারা এভাবে কেক স্লাইস করে নিতে পারেন। কেকের মাঝে হাতটা রেখে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিতে পারেন। কেক স্লাইস করার জন্য টার্ন টেবিলটা অনেক বেশি ভালো হয়, আপনারা এটা ম্যানেজ করতে পারেন। আমি শুধু ছুরি ঘোরাচ্ছি এবং ঘুরিয়ে দিচ্ছি। খুব সহজে কেক স্লাইস করতে পারবেন। উপর নিচ ছোট বড় এভাবে আর হবে না। দেখুন পারফেক্ট একটা স্লাইস বের করে নিয়েছি। এভাবে আমি 3টা স্লাইস বের করে নিব। আপনারা যারা কখনো কেক তৈরি করেননি, আমার এই ভিডিওতে আশা করি একই রেসিপি ফলো করলে পারফেক্ট একটা বেস কেক তৈরি করে নিতে পারবেন। আমি 3টা স্লাইস এভাবেই বের করে নিয়েছি। আমি সাজিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। 3টা স্লাইস অনেক সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আজকের স্পঞ্জ কেক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওর কোনো প্রশ্ন আপনাদের থাকলে প্রশ্ন করতে পারেন। আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার প্রিয় দর্শকদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।